এখন আছি মোগরাপাড়া চৌরাস্তা ওভারব্রিজ, পুরনো ওভারব্রিজে যাচ্ছি বাড়িতে। আজকে এতটা গরম পড়ছে, কি বলে এটাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিবেন নি? চলেন চলেন চলেন। ফাইনালি অটো পেয়ে গেলাম। ভাই কি অবস্থা? আরে বাগিনা কি অবস্থা, ভালো আছো? আমি তো আসছি বাগিনা কতদিন হয় দেখলাম না একদিন। আমি তো এখানে ছিলাম না, আমি এসে ঢাকায় উঠছি। ঢাকা থেকে গত বুধবার আসছি সোনারগাঁ। তারপর তোমার মামির বাসায় ছিলাম, এখানে মাঝে মাঝে আসছি। এই জন্য মামা আইছে না, রয়্যাল মামা আসে না। ভালো আছেন না? আচ্ছা তুমি ভালো ভালো জায়গা। যাই হোক ফাইনালি আমি আমার অটো পেয়ে গেলাম, এখন যাচ্ছি বাড়িতে। লম্বা একটা সময় প্রচুর ট্রাফিক ছিল, ট্রাফিক ভেঙে মোগরাপাড়া চৌরাস্তা আসতে হলো, যদি আমি বাড়িতে ছিলাম না। আজকে বাড়িতে যাব হচ্ছে, বাড়িতে প্রচুর গাছ জমে গেছে, যেহেতু আমাদের বাড়িতে লম্বা সময় কেউ থাকে না। এটি হচ্ছে আমার সেই জন্মস্থান, যে গ্রামে আমার জন্ম। দীর্ঘ 10 মাস পর আমি আজকে গ্রামে আসলাম। এটি হচ্ছে না, আমার খাট নাই তো, এইগুলো তো অনেক ময়লা হয়ে গেছে। দেখো না এই যে আমাদের বাসা কেমন ময়লা হয়ে গেছে, দেখো। আমার অবস্থা এতটাই খারাপ যে গরমে পুরো গোসল করে গেছে। আচ্ছা যাই হোক, এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। গাছ প্রায় কাটানো হয়ে গেছে, অনেক জায়গায় থুবাই রাখছে, অত যারা কাটছে তারা এসে নিয়ে যাবে গাছগুলো। দুলাভাই তো আসছে সে সকালে, এসে লেবার নিয়ে আসছে, এসে পুরোটাই পরিষ্কার করে ফেলছে, দেখা যাচ্ছে বেশিক্ষণ লাগেনি। আর আমাদের বাসাতে যেহেতু লাস্ট 10 মান্থস কেউ থাকে না, যার কারণে এই বাসাটা অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে, যার প্রমাণ হচ্ছে এটা। আমি এর আগে একবার আসছিলাম, গত লাস্ট ফ্রাইডে আমি আসছিলাম। তখন কিন্তু এই অবস্থা এতটাই ভালো ছিল না, যতটা এই খারাপের মধ্যে ভালো দেখা যাচ্ছে। একটা বাড়িতে মানুষ যখন থাকে না, তখন বাড়িটার অবস্থা একটা ভূতের বাড়ি হয়ে যায়। তার প্রমাণ কিন্তু এটা আবারও পেলাম। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়ে গেছে, যাতে কোনো পোকামাকড় বা বিষাক্ত সাপ না থাকে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন ওরা কে কোথায় আছে সেটা আমি নিজেও জানি না। দুলাভাইকে দেখা যাচ্ছে না, দুলাভাই নাম্বারে ফোন দিলে হয় দুলাভাইকে পাওয়া যাবে। বাড়ির বাইরের অবস্থাটা হচ্ছে এই, ভিতরের অবস্থাটা আরও করুণ হবে আমি নিশ্চিত। ভিতরের গেট লাগানো, যার কারণে আমি ভিতরে যেতে পারবো না। তোরা খাইছস? বিস্কুট খাইছস? তুই কি খাইছস? তুই কিচ্ছু খাস না? কে খাস না কেন? পরোটা খাইছিস, তুই মিথ্যা কথা বলবি কেন? তুই না মসজিদে যাস, মিথ্যা কথা বলছিস কেন? এ হচ্ছে আমার বাতিজি, আরও 2জন আছে, আমার কাজিনের ছেলে। তুই বিস্কুট খাই আইছস? ও কিন্না খাইছস? আচ্ছা, হ্যাঁ তুই পড়তে যাস? আচ্ছা যা পড়তে যা। আচ্ছা তুই স্কুলে যা। এই সাপ কামড় দিব কিন্তু। হ্যাঁ তুই মাদ্রাসায় পড়াস, সেই জন্য মিথ্যা কথা বলবি না। মাদ্রাসায় তুই কার কাছে পড়িস? হ্যাঁ ও তুই ভর্তি হয়েছস? আচ্ছা ঠিক আছে।
আমরা যদি উপর থেকে দেখি, ও মাই গড, এত রৌদ্র, আমি তো পুরা অস্থির হয়ে যাচ্ছি। উপরে থাকা সম্ভব হচ্ছে না। রেকর্ড করবো তো পরের বিষয়। এতটাই গরম আর এতটাই রৌদ্র। আমি এখন বাইরে চলে যাবো, গিয়ে দুলাভাইকে কল করবো যে কখন উনি কোথায় আছে এই মুহূর্তে। এটি হচ্ছে আমার বাসার সামনের অংশ। এই হচ্ছে কচি গেট। হ্যাঁ, তোর ছবি তো তুলতেছি, বাতি যায় ছবি তোলার জন্য খুব আগ্রহ। হ্যাঁ, তোর ছবি তুলছিস, তুই আমি টাকা দিবি কিন্তু। হ্যাঁ, আমি তোকে খাওয়াবো কেন? তুই আমাকে খাওয়াবি। আমি তোদের বাসায় বেড়াতে আসছি না, তুই আমাকে খাওয়াবি। তুই আমাকে খাওয়াবি, ওকে? আমার জন্য খাবার নিয়ে আস। আমাকে খাবার খাওয়াতে হবে। একটু পরে এলে, একটু পরে খাবো না, তোদের বাসায় খাবো তারপর যাবো। ফাইনালি আমরা বাসায় ফিরে যাচ্ছি। এত প্রচুর রোদ। এই এমন করিস না রে ভাই, আজ খাওয়াইতে কি খাবি? আয় এই সিজনে এই সময়টাতে যদি কারো বাংলাদেশ আসার প্ল্যান থাকে দেশের বাইরে থেকে, বিশেষ করে শীত প্রধান দেশে যারা আছেন বা বাংলাদেশের বাইরে যারা আছেন, আমি তাদেরকে বলবো যে সময়টাতে না ভিউ না, প্রচুর গরম এই সময়টাতে। আমি এই অবস্থা জানলে আর আসতাম না, এটা হচ্ছে বাস্তব কথা। তো ডিসেম্বরে যারা আসবে তারা হয়তো বা খুব আরাম ফিল করবে। এবার ফিরে যাবার পালা। এত রৌদ্র বা সহ্য করা সম্ভব হচ্ছে না। এ হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। একটা রিক্সাও পাচ্ছি না। এই সময় কি রিক্সা থাকে না এখানে ভাই? রিক্সা থাকে না এই সময়? একটা রিক্সাও নেই মেন রোডে। যদি এখানে একটা সময় অ্যাভেলেবেল রিক্সা থাকতো, আজকে রিক্সা বা কি বলে অটো কোনোটাই পাচ্ছি না। ফরেনার ভাই, ছোট সাদিবুল ভাই। না ভাই, আমি ফরেনার না ভাই, আমি কি ফরেনারের মতো দেখতে? বললাম না কেন?
এই যে আমাদের দাদা চলে আসছে। আসসালামু আলাইকুম। ঘটনা নাকি? ভালো আছেন নে? আমি তো সাংবাদিক। হ্যাঁ আমি তো সাংবাদিক। কি হাল চাল আপনার? সাংবাদিক দুটো নিয়ে দেখছে যে হ্যাঁ তারপরে মাইলে ওখানে আলো কোনো কি আরে না 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 কি এর মধ্যে কি আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি 24 তারিখ। ভালো আছো না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কি হাল চাল কন? হ্যাঁ আর তো বউ নাই অনেক বউ নাই? লাগবে একটা? রংপুর সঙ্গে গাই বাম্বা ছটা বই লাগবে, ছটা বই 6টা? 5টা পাঁচটা মাস ভর্তি করে দেবো গার্মেন্টস আরাম করে থেকে সাধু দিয়ে দেবো তাহলে তো ভালোই। ছটা গার্জেন নেওয়া আমার কথার মতো করবে স্যার কেউ দাঁড়ান উপরে, উপরে দাঁড়ান। তারপরে ছটা গার্জেন হ্যাঁ হয়ে যাবে সামসুনা পাবো না। আমার হুটকি বর্তা দিতে পারতো না এলে খাইতাম না। ফুটকি আর কাঁচা মাছের ভর্তা যেদিন করবেন সেদিন আনবো। আমার হুটকি পারতো না ইনশাল্লাহ আরেকদিন আমার দাদা প্রচুর গরম লাগতেছে, আমি বাসায় গিয়ে গোসল করবো, যার কারণে আমার অস্থির লাগতেছে। টাকাটা না তো গেছিলাম আবার খেতে তো ঘুরে গেলে আসছি, অনেক রোদ লাগতেছে। ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ একলাই আসছি। ঠিক আছে হ্যাঁ ওইখান থেকে একলাই আসছি। আমি ঠিক আছে একটু হ্যাঁ আমেরিকাতে একলাই আসছি। না আর কেউ আসে না আপাতত। হ্যাঁ বউটা কোন বউ তো ওই যে ইয়াতে সন্ধ্যের বাসায়। হ্যাঁ বাসায় এখানে খালি না, বাসায় তো কেউ নাই, তো এখানে কীভাবে আসবে? আমার অনুষ্ঠান না করবনি না এগুলোই কইছিলাম, চিন্তা করে দেখলাম জানেন ধর আপনার। আমি ফ্যান ছাড়া চাই ফ্যান নেই না না তাইলে সমস্যা, একটা ফ্যানের না লাগায়া লয়ে মনে ইনশাল্লাহ পরে আপনাদের গাছতলায় নামাই দিব, আপনার গাছতলায় আমরা বাসতলায়। তো দাদা আছে দোয়ানো দাঁড়ান কাকা আইদাছি। হ্যাঁ ইনশাল্লাহ। না কাকি আর কিছু এমন আরেকদিন এমন ইনশাল্লাহ। না অনেক গরম লাগতেছে কাকি। ওকে কাকা চলেন, আর বসে থাকার কোনো জোর নাই। হ্যাঁ এত গরম টিকতে পারতেছি না তো, করবো কি বলেন? ও ফাইনালি অটোতে উঠে গেলাম। আজকে বিকেলে হয়তো বা সোনার কাছে চলে যাবো, শিওর না। সবার সাথে দেখা হলো অনেকদিন পর, ভালোই লাগে যখন গ্রামের মানুষ যাদের খুব ছোটো থাকছে এ পর্যন্ত বড় হয়েছি, তাদের যখন সামনে পাই বা তারা যখন আমাকে অনেকদিন পর পায় বা জিজ্ঞেস করে আমি কেমন আছি, কবে আসছি, এই বিষয়টা আসলে খুব ভালো লাগে যে না তারা এখন আমাকে কোনো না কোনোভাবে মনে রেখেছে। দাদার সাথে দেখা হলো একটু আগে, যে পুরা লোকটার সাথে কথা বললাম উনি ছিল আমার দাদা, খুব মজার একজন মানুষ। দাদার সাথে কথা হলো। এক ভাই তো মনে হচ্ছে আমাদের মোংরাবাড়া চৌরাস্তা, আর প্রচুর ট্রাফিক থাকে। কাকাই ফার্মেসির সামনে দাঁড় করায়েন কিছু সময়ের জন্য, একটা ওষুধ নিব, দেন আমরা ওখানে চলে যাব। ভালোই হলো, রিক্সা চেঞ্জ করতে হবে না, একই রিক্সায় ধরে চলে যাব। কারণ এখন এই মুহূর্তে বের হওয়াটা খুব কষ্টের রৌদ্রের মধ্যে। কিছুটা তো রৌদ্র থেকে সেভ আছি ভিতরে, কিছুটা তো ছায়া পাচ্ছি। এ ভাই কেমন আছো? হ্যাঁ সব পরিচিত মানুষদের সাথে দেখা হয়, অনেকদিন পর দেখা, সবাই দেখেই সারপ্রাইজ হয়ে যাচ্ছে। কারণ অনেকেই জানে না আমি বাংলাদেশে আসছি, আর বাংলাদেশে আসলেও তো আমি সোনারগাঁতে আজকে তৃতীয় দিন তো কেউ জানেই না আমি যে এখানে আসছি। হঠাৎ আজকে অনেকের সাথেই দেখা হলো, ভালোই লাগলো। লম্বা একটা ট্রাফিক ছিল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ। আমরা আগামীতে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।